মৃত্যু নিয়ে কাউকে কোনোদিন সন্দেহ প্রকাশ করতে দেখেছেন? দীর্ঘদিন ধরে আইসিইউতে থাকা একজন নার্স বলেছিলেন মৃত্যু শয্যায় থাকা কোনো রোগীকে সে দেখেনি। একদম শেষ পর্যায়ে গিয়ে তারা বলছে আমার টাকা চাই, পয়সা চাই কিংবা ক্ষমতা চাই। বরং তারা সবাই বলেছিল আমি যদি কোনোদিন কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি, সে বা তারা যেন আমাকে ক্ষমা করে দেয়। পৃথিবীর সকল জায়গায় ধর্ম নিয়ে সন্দেহ আছে, দর্শন নিয়ে তর্ক আছে, বিজ্ঞান নিয়ে সন্দেহ আছে। কিন্তু মৃত্যু নিয়ে কাউকে কোনোদিন সন্দেহ প্রকাশ করতে দেখিনি। মডার্ন নিউরোসায়েন্স এবং আইসিইউ এর পর্যবেক্ষণে দেখা গেছে মৃত্যুর ঠিক আগে আগে আমাদের মস্তিষ্কে গামা ব্রেন ওয়েভ আচমকাই বেড়ে যায় এবং এই গামা ব্রেন ওয়েভ আমাদের জীবনের আত্ম উপলব্ধি এবং স্মৃতির সাথে সংযুক্ত। আর তাই মৃত্যুর ঠিক আগে আগে মানুষ বলে থাকে আমি আমার যেসব প্রিয় মানুষজনদেরকে হারিয়েছি তাদেরকে চোখের সামনে দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে সময়টা আচমকা থমকে গেল এবং আমার কেমন জানি শান্তি শান্তি লাগছে। বিজ্ঞানে এই অবস্থাকে বলা হয় লাইফ রিভিউ ফেনোমেনন, অর্থাৎ ব্রেন আপনার জীবনের হিসাব নিচ্ছে নিজেই এসে। পবিত্র কোরআনের সূরা আল ইমরানে বলা হয়েছে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ইসলামে মৃত্যু মানে শেষ নয়, ইসলামে মৃত্যু মানে শুরু। তাই নবীজি বলেছেন কবর হলো আখিরাতের প্রথম ধাপ। ইসলামে জান কবজকে বলা হয় সাকারাতুল মৌত। তার মানে মৃত্যু হচ্ছে এমন এক মুহূর্ত যখন রুহু থেকে শরীর বের হয়ে যায়। সেই তীব্র যন্ত্রণার এবং বাস্তবতার মুহূর্তটাকেই আমরা মৃত্যু বলে থাকি। পবিত্র কুরআনের সূরা কাফে বলা হয়েছে মৃত্যুর যন্ত্রণা সত্যি এসে পড়ে এবং এটাই সেই সত্য যেখান থেকে তুমি পালাতে চেয়েছিলে। হাদিস এবং ইসলামিক ব্যাখ্যায় বলা হয় নেককার বান্দাদের জন্য জানকবজ হবে সহজ, শান্ত এবং সুন্দর। তাদের রুহু এমন করে বের হবে যেন মনে হবে পাত্র থেকে পানি খুব সহজে গড়িয়ে পড়ছে। আর যারা গুনাহগার বান্দা তাদের জন্য জানকবজ হবে ভয়ঙ্কর কষ্টের। তাদের জানকবজ এমন হবে, রুহুটা শরীর থেকে এমনভাবে বের হবে মনে হবে যেন শরীর থেকে, মাংস থেকে যদি পশমকে আলাদা করা হয় টেনে, ওই ভয়ঙ্কর যন্ত্রণা তারা মৃত্যুশয্যায় থাকা অবস্থায় অনুভব করবে। বাইবেলে বলা হয়েছে ইট ইজ অ্যাপয়েন্টেড ফর ম্যান টু ডাই ওয়ান্স অ্যান্ড আফটার দ্যাট কামস জাজমেন্ট। এর মানে হচ্ছে মানুষ একবার মরবে এবং এরপর তাকে বিচারের সম্মুখীন হতে হবে। খ্রিস্ট ধর্মে মৃত্যু হচ্ছে আত্মার ঈশ্বরের কাছে হাজিরা দেয়া। ইহুদি ধর্মে বলা হয় দিস ওয়ার্ল্ড ইজ দ্য করিডর, দ্য নেক্সট ওয়ার্ল্ড ইজ দ্য প্যালেস। এর মানে হচ্ছে দুনিয়া একটা করিডর বা পথ, আসল জগৎ হচ্ছে পরের জগৎ এবং মৃত্যু হচ্ছে সেই জগতে প্রবেশের একটা দরজা। হিন্দু ধর্মে কৃষ্ণ বলেছেন আমরা যেভাবে পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরি, ঠিক একই রকমভাবে মৃত্যুর মধ্য দিয়ে আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন দেহ গ্রহণ করে। হিন্দু ধর্মে মৃত্যু মানে কর্মফলের ধারাবাহিকতা। আর বুদ্ধ বলেছেন সবকিছুই ক্ষণস্থায়ী, যা জন্মেছে সেটা ধ্বংস হবেই। বৌদ্ধ ধর্মে মৃত্যু হচ্ছে আসক্তি থেকে মুক্ত হবার একটা দরজা। ধর্ম আলাদা, গায়ের রং আলাদা, আমাদের ভাষাও আলাদা। এই এত আলাদা 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 হবার ভিড়ে একটা ভাষা একদম এক, আর তা হচ্ছে মৃত্যু। মৃত্যুর কাছে এসে আমাদের কোনো দ্বিমত নেই, আমাদের কোনো সন্দেহ নেই। আর তাই মৃত্যুর ব্যাপারে যখন আমরা ভাবি তখন মনে হয় এত ঘৃণা, এত অহংকার দিয়ে কি হবে। আসুন যে অল্প কয়েকদিন আমরা বাঁচি সেই দিনগুলো আনন্দময় করে তুলি, সেই দিনগুলো আমাদের যেন শান্তিতে কাটে। আমরা একটা পৃথিবী চাই যেই পৃথিবীতে নেই কোনো ঘৃণা, যেই পৃথিবীতে মানুষ ভালোবাসবে, মৃত্যুকে বিশ্বাস করবে এবং মৃত্যু ভয় বুকে নিয়ে মানুষ শান্তিতে থাকার চেষ্টা করবে এবং আন্তরিকতা নিয়ে মানুষ আরেকজন মানুষকে শ্রদ্ধা করবে।